রহমানির রহিম। শুরুতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রহমানুর রহিম, পরম করুণাময়। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিতে হামলা বিরুদ্ধে টেকনাফ পৌর ইমাম সমিতি কর্তৃক আয়োজিত এই সভায় আমাকে উপস্থিত থেকে দু একটা কথা বলার সুযোগ দিয়েছেন, সে কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমার স্নেহের আদরের ছোট ভাই মুফতি কেফায়েত সাহেব, যাকে আমি অনুরোধ করেছিলাম, কেফায়েত তুমি যদি বসে থাকো দিনের প্রতি মানুষের চেতনা সৃষ্টি হবে না। তখন তিনি বলেন, ভাই কি আমরা একটা সভা করি, একটা সভা তোমরা করো। আপনারা দেখেছেন এখানে কিসে টেকনাফ পৌর ইমাম সমিতি, ঠিক কিনা বলেন? হুজুরেরা ঠিক কিনা বলেন? আমি কেফায়েতকে বলেছি, আমি পৌর আওয়ামী লীগের সভাপতি, যা কিছু হোক আমার প্রয়োজন হলে এমপিগিরি চলে যাক, আমার পৌরসভায় এই সভাটা পৌর আওয়ামী লীগের উপরে বর্তক, কিন্তু এই দিনের কাজটা আমাকে একটু করার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমার ছোট ভাই মুফতি কেফায়েত, তিনি আমার জন্য, আমার বলাতে এটা শুক্রবার হওয়ার কথা ছিল, আমার শুক্রবারে কাজ থাকার কথা নেই, আমি শনিবারে দিয়েছি, আমি উপস্থিত থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই সবাই উপস্থিত থেকে দু একটা কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যারা সঙ্গে সঙ্গে এত সুন্দর আয়োজন করেছেন, আমাদের উলামা ইকরামরা, রাজনৈতিক প্রতিনিধিরা, এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু বক্তব্য দেব না, সকলের বক্তব্য আপনারা শুনেছেন, ঠিক কি না? শুনছেন? আচ্ছা বলেন তো, টেকনাফ থেকে একটা গাড়ি কক্সবাজার যায়, বাইপাস সড়ক দিয়ে একটা রাস্তা কক্সবাজার যায়, এটা হলো পুরান সড়ক, ওইটা হলো নতুন সড়ক, ঠিক কি না? ওই নতুন সড়কের মধ্যে সবাই যায়, এটা থেকে যাইতে চায় না, ঠিক কি না বলেন? চায় কেন? কেন? রাস্তা খারাপ সেইটা না, মানুষ নিত্য নতুনের উপর আকৃষ্ট, নতুনত্বের উপর মানুষ আকৃষ্ট। প্রথম ইসলামের কাবা ছিল মসজিদে আকসা, কি ছিল? এই সেই মসজিদ, যে মসজিদে পৃথিবীর সমস্ত নবীরা, রাসূলুল্লাহ সেখানে নামাজ পড়েছে, ঠিক কিনা হুজুরেরা বলেন? আজকে মসজিদের আকসা এইটা দখল করেছে কারা? ইহুদিরা। ইহুদির সংখ্যা কত? 2 কোটি। ইহুদির সংখ্যা কত? 2 কোটি। মুসলমানের সংখ্যা 200 কোটি। মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। ইহুদির সংখ্যা কত? 2 কোটি। তথ্য প্রযুক্তির যুগ, অস্ত্রের যুগ, টাকা পয়সার যুগ, সবগুলো আল্লাহ তাদেরকে দিয়েছেন। আগে দিয়েছেন, ইহুদিকে দিয়েছেন। আপনি এখানে যা কিছু দেখেন সবগুলা ইহুদির তৈরি। আমাদের মুসলমানের পক্ষে হামাস দীর্ঘদিন পর প্রতিশোধ নেওয়ার জন্য ফাইট করে দিয়েছেন কিনা আপনারা বলেন? কেন আমরা পারি না? আমরা না পারার পিছনে একটি মাত্র কারণ, এখানে যারা টুপিওয়ালার সংখ্যা বেশি নাকি কম বলেন তো? এখানে সংখ্যা টুপিওয়ালার সংখ্যা বেশি নাকি কম? বেশি। আমাদের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি। মুসলমান এই পৃথিবীর মাঝে আছে বাপ,
কি আছে? মুখ 6টা মুসলমান। যেই মুসলমান বাংলাদেশেও আছে। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে সমস্ত নেতা কর্মীদেরকে SMS দিয়ে কথা বলেছেন, মুসলমানের প্রথম কিবলা আল আকসাকে ইহুদি উন্নত দেশের আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন দেশের উন্নত দেশেরা আমার মুসলমানের উপর কি করতেছে? হামলা করতেছে। শিশু কি অপরাধ করেছে? মসজিদে মুসলমানের সংখ্যা নামাজ পড়তে পারে না, অপরাধ ছিল কি? একটা ঘুমন্ত শিশু, তার অপরাধ ছিল কি? এ আল্লাহ, তুমি বলেছো, এ আল্লাহর নবী তুমি বলেছো, মজলুমের দোয়া তুমি কবুল করো আল্লাহ। আমিন। আল্লাহ তুমি মুসা আলাইহিস দোয়া কবুল করো। এই উক্তি সত্য আল্লাহ, আমরা ইমানি দায়িত্ব পালন করার জন্য এখানে হাজির হয়েছি, ক্ষমতার জন্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি ক্ষমতার জন্য আপনি লালায়িত না হয়ে মুসলমানের পক্ষে ইমানি দায়িত্ব আপনি পালন করার জন্য ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে যারা মুসলমান, 6টা মুখের মুসলমান বাংলাদেশে আছে, ওরা কোথায় আছে? ওরা ক্ষমতার জন্য আমেরিকা ওদেরকে ক্ষমতা বুঝাই দিবে। আল্লাহ ক্ষমতা বুঝাই দিতে না পারলে আমেরিকার বাবের শক্তি আছে বাংলাদেশে ক্ষমতা বুঝাই দেওয়ার, আপনারা বলেন আছে? কোন অবস্থা নাই। এ আল্লাহ রাব্বুল রহমানির রহিম, তুমি দয়াময়, তুমি মহা। পৃথিবীর সমস্ত মুসলমানকে তুমি একটা আত্মার মধ্যে নিয়ে আসে দাও। তুমিই পারো, তুমিই দিতে পারো, পৃথিবীর কেহ দিতে পারে না আল্লাহ। তুমি সমস্ত মুসলমানকে, 200 কোটি মুসলমানকে এক আত্মার মধ্যে নিয়ে আসো, এক বডির মধ্যে নিয়ে আসো আল্লাহ, তুমিই পারো আল্লাহ। আমরা তোমার কাছ থেকে চাই, আমরা আমেরিকার কাছ থেকে চাই না, আমরা ব্রিটিশের কাছ থেকে চাই না। আল্লাহ তুমি সারা পৃথিবীর কোন আল্লাহ আমাদের কাছে নেই। আমরা মুসলমান এখানে এসেছি আল্লাহ তোমাকে রাজি করার জন্য, তোমার মুসলমানকে বাঁচানোর জন্য, তোমার দেওয়া কথা তোমাকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা আজকে এখানে সমাবেশ করেছি আল্লাহ। তাই আমি বলবো, এইভাবে প্রতিবাদ এইভাবে করলে হবে না। মাইকের গোড়ায় বক্তৃতা দিয়ে প্রতিবাদ করলে হবে না। যদি প্রতিবাদ করতে হয়, আল্লাহকে যদি রাজি করতে হয়, আমার এখানে নায়েবে রাসূলগণ এখানে আছে, আমার এখানে মুরব্বিরা আছেন, আমার এখানে যুবকের সংখ্যা বেশি নাকি কম বলেন তো? আমার এখানে যুবক ভাইয়ের সংখ্যা বেশি নাকি হুজুরের বৃদ্ধদের সংখ্যা বেশি বলেন? যুবকের সংখ্যা বেশি কিনা? আল্লাহ রাব্বুল রহমানুর রহিম বৃদ্ধের সে যুবকের চোখের জলকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। হে যুবক ভাইরা, হে আমার মুসলমান যুবক ভাইরা, আমরা এখন থেকে আমাদের একটা কি, পৃথিবীর সমস্ত শক্তি একদিকে, আমাদের একটা শক্তি আছে, যে শক্তির কাছে পৃথিবীর সমস্ত শক্তি ধূলিসাৎ হয়ে যায়। সেই শক্তিটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আমি যুবক ভাইদেরকে বলবো, আমরা যারা তাহাজ্জুদের নামাজ পড়ি, চোখের জল ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ কবুল করতে বাধ্য। ও আল্লাহ, এই ইহুদিরা তোমার নবীকে মদিনা শরীফ থেকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল মাওলা। ও মাওলা, তুমি চেষ্টা করেছিল তোমার নবীকে
মদিনা থেকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য মওলা, ও মওলা, তুমি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেই ইহুদির হাত থেকে তুমি আমাদের নবীকে বাঁচিয়ে দিয়েছো মওলা। তোমার কাছ থেকে চাওয়ার কিছু নাই। যে জেরুজালেমের শিশুরা, যে জেরুজালেমের গোমন্ত মুরব্বীরা, যুবক ভাইয়েরা, যারা চিকিৎসা করতে পারতেছে না, পানির অভাব, খাদ্যের অভাব, তোমার কাছে কোনো অভাব নাই মওলা। তাদের জন্য প্রত্যেকের, আমার বাংলাদেশের সমস্ত মুসলমানদের কাছ থেকে আমি দোয়া চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। এই কারণে দোয়া করবেন, শেখ হাসিনা ক্ষমতার জন্য লালায়িত না, না, না। শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেক মুসলমানের জন্য পক্ষে থেকে বাংলাদেশের, প্রথমেই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ফিলিস্তিনের পক্ষে, ঠিক কিনা হুজুরেরা, ঠিক কিনা বলেন? এবং ফিলিস্তিনকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ওষুধপত্র, টাকা পয়সা পাঠানোর জন্য। কিন্তু ফিলিস্তিনের যে অ্যাম্বাসেডর বাংলাদেশে আছেন, তিনি বলেছেন আপনারা একটু আমাদের জন্য দোয়া করেন, সমস্ত মুসলমানকে একটু আপনারা একটু জাগ্রত করে তোলেন। আমাদের দোয়া, আমরা যে প্রতিবাদ করছি এটা একটু বিশ্ব দেখুক। আমরা ওষুধের ব্যবস্থা করছি। গত শুক্রবারে সমস্ত মসজিদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা দোয়া কবুল করাইছেন, ঠিক কিনা বলেন? করাইছেন। তাই আমি আমার বক্তব্য, অনেক কথা ছিল, বক্তব্য দীর্ঘায়িত না করে আমি নাইবে রাসূলগণ, আপনারা যারা এখানে আছেন, যারা আমার কথা শুনছেন, সাংবাদিক ভাইরা, শুধু একটি কথাই লিখুন, আল্লাহ আমাদেরকে, আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে এই যে ইহুদি হাত থেকে রক্ষা করার আগে ছয়মুখী মুসলমানের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এই ছয়মুখী মুসলমান যতদিন ক্ষমতার জন্য আমেরিকার পিছনে লালায়িত হবে, হুজুর হুজুর করবে, ততদিন পর্যন্ত তাদের বিশ্বাস আমেরিকা ক্ষমতা বসায়, তাদের বিশ্বাস ইটালি ক্ষমতা বসায়, লন্ডন ক্ষমতা বসায়। আমরা মুসলমান, আমরা বুঝি আল্লাহ তুমি ক্ষমতায় বসাও, তুমি সমস্ত শক্তির মালিক, তুমি ক্ষমতায় বসো আল্লাহ, তুমি চাইলেই পারো আল্লাহ, তুমি আমাদের সমস্ত মুসলমানকে কবুল করে। আল্লাহ, ও আল্লাহ, তুমি শুধু মুসলমানের আল্লাহ, পৃথিবীর সমস্ত জীবজন্তুর আল্লাহ। এই যে মসজিদে আকসা, যেখানে নবীকে তুমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে গেছো আল্লাহ, যে পৃথিবীর সমস্ত নবী যে জায়গায় নামাজ পড়েছেন আল্লাহ, যেই নবীকে তুমি তোমার সাথে কথা বলার জন্য নিয়ে গেছো আল্লাহ, ও আল্লাহ, সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা যে তুমি দিয়েছো আল্লাহ, আমরা এই মজলুম, আমরা মুসলমান, আমাদের কাছে উন্নত তথ্য প্রযুক্তি আমাদের কাছে নাই আল্লাহ। আল্লাহ তথ্য প্রযুক্তি সব আমেরিকা ইসরায়েলের কাছে আল্লাহ। তাদের এই তথ্য প্রযুক্তিকে আল্লাহ তুমি চাইলে এক নিঃশ্বাসে তুমি ধ্বংস করে দিতে পারো মাওলা। তোমার কাছে এই দোয়া চেয়ে আল্লাহ, আমি আবারও বলছি, পুরো ইমাম সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং পুরবাসী, আগত নায়েবে রাসূল, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত নায়েবে রাসূলগণ, আমার প্রাণের আদরের কিছু কিছু ছোট ভাইরা, তোমরা যারা এখানে আছো এবং যারা আমার কথা শুনছো, আমরা এখানে প্রতিবাদ তেমনই করব। আমরা প্রত্যেক নামাজের পরে, আমরা প্রত্যেক এশারের নামাজের পরে আমাদের দোয়া আছে। আমরা কোন দোয়া পড়লে আল্লাহ আমাদের দিকে তাকাইবে সেটা আল্লাহর কথা আছে কিনা আপনারা বলেন। তা আমরা সেইভাবে আল্লাহ, আমরা তো ইসরায়েল, আমরা তো ফিলিস্তিন যেতে পারবো না। আমরা এখান থেকে চোখ খুলে, চোখের জল খুলে আমরা আল্লাহ তোমার মুসাফের, আল্লাহ
তোমার আমরা মুসাফির হিসাবেও